দেশজুড়ে ওষুধ ব্যবসায়ীদের 12 ঘন্টা ধর্মঘট। একাধিক দাবিতে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট। অবৈধ অনলাইন ই ফার্মেসি ও জাল ওষুধের কারবার ঠেকাতে দেশজুড়ে 24 ঘন্টা ধর্মঘটে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, এই বন্ধের ফলে কতটা প্রভাব পড়েছে? যারা ওষুধ দোকানে কেউ কি কিনতে আসছেন, তারা যারা ফিরে যাচ্ছেন, তারা কি বলছেন? দেখো, অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এদের ডাকে গোটা দেশ জুড়ে 24 ঘন্টা ওষুধের দোকান তারা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবং গত 17 মাস ধরে তারা একদিকে যেরকম এর আগে গত 7ই এপ্রিল প্রধানমন্ত্রীকে তাদের দাবি নিয়ে চিঠি দিয়েছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু সেরকম প্রয়োজনীয় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের তরফে দেখতে পাওয়া যায়নি। অন্যদিকে এরাজ্যের ক্ষেত্রে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তারা 12 ঘন্টা প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে। অর্থাৎ গতকাল মধ্যরাত 12টা থেকে আজকে বেলা 12টা পর্যন্ত তারা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মূলত যে বিষয়গুলো তারা সামনে নিয়ে ভাবে যে ই ড্রাগস অর্থাৎ অনলাইনে যেভাবে ওষুধের কারবার, অনেক ক্ষেত্রেই কিন্তু বৈধ যে সমস্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থা, সেই ওষুধ প্রস্তুতকারক সংস্থা এই অনলাইন ব্যবস্থার মধ্যে থাকছে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তার কারণ গত 3 বছর আগে 4 বছর আগে করোনার সময়ে যে ব্যবস্থা কার্যকর করা হয়েছিল, কেন্দ্রীয় সরকারের তরফে তাদের কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছিল, অর্থাৎ তারা বাড়িতে গিয়ে ওষুধ পৌঁছে দেবেন। কিন্তু তার পরবর্তী সময়েও কিন্তু একইভাবে তাদের সেই যে নির্দেশ সেটা বহাল রাখা হয়েছে। কিন্তু সেই নির্দেশকে প্রত্যাহার করা হোক এমনটা কিন্তু দাবি জানানো হচ্ছে। এবং শুধুমাত্র এই যে অবৈধ ই ড্রাগস অর্থাৎ অনলাইন ব্যবস্থা, তার মাধ্যমে কিন্তু একটা জাল ওষুধের কারবার ছড়িয়ে পড়ছে বলে এর আগেই বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তারা অভিযোগ জানিয়েছিল। ফলে সব মিলিয়ে গ্রাহকদের কাছে যারা ওষুধ কিনছেন, তাদের কাছে প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ, জীবনদায়ী ওষুধ, সেই ওষুধ যাতে নির্ভেজাল ওষুধ তাদের কাছে পৌঁছয়, সেই বিষয়টিকেই কিন্তু তারা নিশ্চিত করতে চাইছেন। অন্যদিকে ওষুধের ওপর যে ছাড়, মাত্রা ছাড়া যে ছাড়, কোথাও গিয়ে 50%, কোথাও গিয়ে তারও বেশি ছাড় দেওয়া হচ্ছে, সেটা কিভাবে সম্ভব, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। এবং অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফেও কিন্তু সেই একই দাবিতে তারা দেশ জুড়ে যেরকম 24 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে, তার পাশাপাশি এ রাজ্যেও গতকাল রাত থেকে যে ধর্মঘট চলছে, আর কিছুক্ষণ পরে অবশ্যই এই ওষুধের দোকান খুলে যাবে, কিন্তু তারা প্রতীকী এই ধর্মঘটের মাধ্যমে যে সমস্ত গ্রাহকরা রয়েছেন বা যে সমস্ত মানুষজন ওষুধ কিনতে আসছেন, তাদেরকে সচেতন করার কথা বলা হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট বৈধ যে রসিদ, মেমো এবং নির্দিষ্ট ওষুধের ব্যাচ নম্বর, তার এক্সপায়ারি ডেট, এই সমস্ত কিছু দেখে তবেই কিন্তু ওষুধ যাতে কেনা হয়। এবং নির্দিষ্ট যে বৈধ প্রস্তুতকারক সংস্থা, সেই ওষুধ প্রস্তুতকারক সংস্থা থেকেই যাতে গুণগত মান বজায় রেখে সেই ওষুধ গ্রাহকদের কাছে পৌঁছয়, রোগী এবং তার পরিজনরা যাতে সেই বিষয়ে তাদের কোনো রকম ভাবে উৎকণ্ঠা না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ সত্য সুন্দর, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।